বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা শর্ট আলোচনা তোমাদের সামনে করব। স্বাভাবিকভাবে যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এমসিকিউ পার্টটা একটা ভাইটাল পার্ট এবং এমসিকিউ থেকে আমাদের প্রচুর পরিমাণে নম্বর আসে। তো এই মুহূর্তে তোমাদের সামনে আলোচনা করব যে হঠাৎ করে যদি আমি এমসিকিউ ভুলে যাই বা এমসিকিউ আমার মনে পড়ছে না, সেক্ষেত্রে আমার কী করণীয় রয়েছে বা আমি কীভাবে সেটাকে সলভ করতে পারি, বা আমার যদি উত্তর জানা না থাকে তো আমি এমসিকিউ নিয়ে কী করতে পারি। তো দেখো, একদম লাস্ট অপশান যদি বলতে হয় সেটা তো বলবো যে যদি কিছু না জানা থাকে তাহলে আন্দাজে দাগাতে হয়। তাহলে আন্দাজে দাগানোরও একটা সিস্টেম থাকা উচিত। তো যাই হোক, যাতে করে আমি নম্বর পাই, আমার টার্গেটটা হচ্ছে নম্বর। তো আমার নম্বরটা কীভাবে পেতে পারি আমি সেই সম্পর্কে আলোচনা করি বা সেই টিপসগুলো দিই, বা এমসিকিউ করার আগে যে পদক্ষেপগুলো তোমার নেওয়া উচিত সেটা করা উচিত। প্রথম কথা, এমসিকিউ কোশ্চেনকে এমসিকিউ রূপে দেখাই উচিত নয়। আমি যে কথাটা বলছি শুনে হয়তো তোমরা অবাক হয়ে যাবে যে স্যার কী বলছে, এরকম কথা তো কেউ বলে না। অ্যাকচুয়ালি তাই। কারণ এমসিকিউ প্রশ্নে যখনই আমরা চারটে অপশান দেখতে পাই না, সেই চারটে অপশান দেখার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের ভেতরে সাইকোলজিক্যালি এফেক্ট পড়ে এবং আমরা তখন ওই চারটে অপশানকে ঘিরে আমাদের বুদ্ধি কেন্দ্রীভূত হয়। যার জন্য আমাদের কী উচিত, প্রশ্নটাকে ঢেকে দেওয়া উচিত। প্রশ্নটার সঙ্গে আমি অপশানটা দেখবো না, শুধু প্রশ্নটা দেখব। প্রশ্নটা দেখলাম, এখানে হিট করো যে ওই প্রশ্নটার উত্তর কী। দেখো, ব্রেন থেকে একটা উত্তর বেরোচ্ছে, তারপর নিজের উত্তরের সঙ্গে অপশানের উত্তরগুলো মিলিয়ে দেখো, যেটা মিলছে সেটাই উত্তর। 100% সঠিক, ওর ভেতরে কোনো কিন্তু থাকবে না। প্রথম কথা কি বললাম, বোঝা গেল? মানে এসএকিউ প্রশ্ন যেমন আমরা করি, শুধু প্রশ্ন করলাম, ব্রেন থেকে উত্তর বের করলাম, উত্তরটা লিখে দিলাম, এমসিকিউ প্রশ্নটাকেও এসএকিউ এর মতো করে করো। এক নম্বর কথা। তাহলে দেখবে যদি উত্তর বেরোয় বা যে উত্তরের সঙ্গে যে চারটে অপশানের সঙ্গে মিলে যায়, যদি যায়, তাহলে মনে করবে তোমার উত্তর 100% ওকে। ও আর কোনো রকমভাবে বদলাবে না। প্রথম অপশান গেল চলে, যেটা 100% ওকের অপশান। দ্বিতীয় অপশান, প্রথমবার মনে পড়লো না, বেশ, তারপরে স্বাভাবিকভাবে আমাকে অপশান দেখতে হবে। অপশান চারটে দেখার সঙ্গে সঙ্গে, চারটে পড়ার সঙ্গে সঙ্গে একটা অপশান প্রথম একদম অ্যাট ফার্স্ট তোমার ব্রেনে কিন্তু ক্লিক করবে, এটা উত্তর। অ্যাট ফার্স্ট এটা উত্তর। কেন ক্লিক করবে সেই উত্তরটা? কারণ তুমি হয়তো সেই উত্তরটা পড়েছো, তুমি হয়তো কখনো সেই উত্তরটা শুনেছো। এই কারণেই কিন্তু তোমার ওই পয়েন্টটা তোমার ব্রেনে হিট করবে। না হলে কিন্তু ওই পয়েন্টটা তোমার ব্রেনে হিট করতো না, অন্য কোনো পয়েন্ট হিট করতো। এটাই কিন্তু আমাদের সাইকোলজি বলে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ফার্স্ট ব্রেনে যে কথাটা বলেছে সেই পয়েন্টটার উপর বেশি জোর দাও এবং সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর হবে। বোঝা গেল বললাম? 3 নম্বর মেথড যেটা বলি সেটা হচ্ছে অ্যাভয়েডিং মেথড। একটা প্রশ্ন যখন আমরা পেলাম, প্রশ্নে যখন অপশান পেলাম চারটে, তো চারটে অপশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের ভেতরে চারটে অপশানের ভেতরে কোনটা হবে, তাই তো? অপশান দেখে প্রশ্নটা পড়ে অটোমেটিক্যালি কিছু অপশানকে বাদ দিয়ে দাও। ধরো চারটে অপশান রয়েছে, চারটে অপশানই থাকবে, ধরার কিছু নেই। তো চারটে অপশানের ভেতরে দিয়ে দুটো অপশান আমি বাদ দিয়ে দিলাম। যখনই আমি দুটো অপশান বাদ দিয়ে দিলাম, আর রইল দুটো অপশান। এবার ওই দুটো অপশানের মধ্যে ক্যালকুলেশন করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। নেক্সট, আরও একটা কথা বলি। হল, পরীক্ষার হল হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় না মানে আমরা বলি বিদ্যার দেবী ভর করে। তো ব্যাপারটা হচ্ছে যে উত্তর কোথার যেন চলে আসে। চোখ মুখ কান খোলা রাখো, হল ম্যানেজমেন্টে অনেক কিছু সম্ভব হয়। সেই জায়গাটায় অনেক ভোলা জিনিসও মনে পড়ে যায় অটোমেটিক্যালি। সেই জায়গাটার উপরে যদি একদমই কোনো কাজ না হয়, সেই জায়গাটার উপর ভরসা রাখতে পারো, হয়তো বা কিছু পজিটিভ দিক হবে। তবে একটা কথা মনে রেখো, নিজের উপর সবার আগে বিশ্বাস। নিজের বিশ্বাস অন্যের কাছে বন্ধক দিয়ে দিও না। মানে আমি করলাম উত্তর ক দাগ, পাশের বন্ধু খ দাগ করলো, আমি আমার নিজের বুদ্ধিটাকে বন্ধ রেখে পাশের বন্ধুর খ দাগটা দিলাম। পরে যখন এসে দেখবে যে বন্ধুর খ দাগটা ভুল হয়েছে, আমার সেই ক দাগটাই ঠিক ছিল, তখন যা দুঃখ পাবে সে দুঃখ ভোলবার নয়। তো যে কারণে বলছি, নিজের ওপর বিশ্বাসটা রাখার চেষ্টা করো। একদম অ্যাট লাস্ট যে কথাটা তোমাদের বলবো, যদি সেটুকুতেও না হয়, তাহলে সবসময় ক দাগ বা ঘ দাগ এই অপশানগুলো দেওয়ার চেষ্টা করো। ক দাগ বা গ দাগ এই অপশান দুটো দেওয়ার চেষ্টা করো, কারণ বেশিরভাগ উত্তর এই দুটোর মধ্যেই কিন্তু লক্ষ্য করা যায়। কি বললাম, বোঝা গেল? তবে একটা প্রশ্ন ক দিলাম, একটা প্রশ্ন গ দিলাম, একটা প্রশ্ন ঘ দিলাম, এরকম করবে না। যে কটা পারছো না, সব কটা কোশ্চেন সেম টু সেম করার চেষ্টা করো। তাহলে দেখবে অনেক এমসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু বাড়বে। এটা শুধু একটা সাবজেক্টের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই নিয়মগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো। দেখো, অনেক বেশি বেনিফিট পাবে। এটুকু বললাম, যে টিপসটুকু বললাম মাথায় নিয়ে চলো। আর আশা করি তোমরা পরীক্ষা ভালোভাবে দেবে। এই টিপসের প্রয়োজন হবে না, কিন্তু যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে অ্যাপ্লাই করো। এটুকু বললাম। ধন্যবাদ।